আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা কথা বলবো ওপ্পোর পক্ষ থেকে নতুন একটি স্মার্টফোন বাংলাদেশে আগামীকালকে লঞ্চ হতে চলেছে পিকাবোতে, ওপ্পো A33। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে এই মাসের শুরুর দিকে। সো এই ফোনটিতে কি কি থাকছে, আসলে দৈনিক দেশে কিরকম দাম হলো, আসলে প্রায় ফোনটি নেওয়া উচিত কিনা, সবকিছু আজকে আমরা আলোচনা করবো। দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 33 তাদের এই সিরিজের ফোনগুলোর ভিতরে আমার একটা ফোনে খুব ভালো লেগেছিল, Oppo A5 2020। শুরুর দিকে এসেছিল 2020-এর। ফোনটির প্রাইসিং বা স্পেসিফিকেশন সবকিছু মোটামুটি ঠিকই ছিল মার্কেট অনুপাতে। সো তারা Oppo A33 এই ফোনটি নিয়ে এসেছে বাংলাদেশে। 4GB র্যাম 64GB রমের এই ফোনটি পাওয়া যাচ্ছে 14,000 টাকায়। সো বসুন্ধরা বা যমুনা ফিচার পার্কে বিভিন্ন দোকানে আজকে থেকে আমি পোস্টার দেখেছি 14,000 টাকায় পাওয়া যাচ্ছে। সো পিকাবোতেও আশা করা যায় 4GB র্যাম 64GB রমের এটি 14,000 টাকায় লঞ্চ হবে, বা 500 টাকা ছাড় থাকলেও থাকতে পারে। সো 13,500 থেকে 14,000, অফিসিয়ালি এমনি 14,000 টাকায় এটি পাওয়া যাচ্ছে। এতে লঞ্চ হয়েছে 3GB র্যাম 32GB রমের ভার্সনটি 12,000 রুপিতে। সো এখানে আমি একটু কনফিউজ আসলে। 12,000 রুপি তার রিটেল প্রাইস, যেহেতু এটি অফলাইন সেন্ট্রিক ফোন ইন্ডিয়ার জন্য। সো আপনারা 11,500 রুপিতে পেতে পারেন। তো 11,500 রুপিতে 3GB র্যাম 32GB রম এবং বাংলাদেশের 4GB 64GB, এটির প্রাইস 14,000 টাকা। 12,000 রুপি এবং 14,000 টাকা এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে এই সবটা জানবো আমরা পুরো ভিডিওতে। বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে, বক্সটি খুললে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি টাইপ সি কেবল এবং একটি 10 ওয়াটের চার্জিং ব্রিক এবং একটা স্ক্রিন প্রোটেক্টর। বক্সে কোনো কেস থাকছে না বন্ধুরা, যেটি কিনা খুবই স্যাড ব্যাপার। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ডিজাইন আপনারা অনেকটা Oppo A31 বা A53 ওই রকমই ডিজাইন রেখেছে তারা। ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক পাশে ট্রিপল রিয়ার ক্যামেরা, ফ্রন্টে 5 হোলের ভিতরে সেলফি ক্যামেরা, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক বডির ফোন। দুটি কালার পাওয়া যাবে, গ্লোসি ফিনিশিং, মনে হবে গ্লাসের মতো, বাট অ্যাকচুয়ালি এটি প্লাস্টিক বিলের ডিজাইন। ওভারঅল ডিজাইনের দিক থেকে Oppo সবসময় ভালো কাজ করে, এবারেও মোটামুটি ভালোই কাজ করেছে বলা যায়। পোর্টস এবং বাটনস, ডান দিকে থাকছে বন্ধুরা শুধুমাত্র পাওয়ার অন অফ বাটন, বামে থাকছে সিম ট্রে যেখানে ট্রিপল স্লট থাকছে, মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন 256GB পর্যন্ত। তার সাথে থাকছে ভলিউম রকার। নিচের দিকে থাকছে 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। উপরের দিক বন্ধুরা একদম ক্লিন। ডিসপ্লে সেকশন, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। এইচডি প্লাস রেজলিউশনে 14,000 টাকা আমরা পাচ্ছি, বাট এটা কাউন্টার করার জন্য তারা দিয়েছে 90 হার্জের একটি রিফ্রেশ রেট। সো হাই রিফ্রেশ রেট থাকছে এতে এবং 5 হোল থাকছে। সো ডিজাইনের দিক থেকে ডিসেন্ট বলবো। এই হচ্ছে 269, বাট ব্রাইটনেসটা বন্ধুরা যথেষ্ট ভালো, 400 নিটস। সো ব্রাইটনেসের দিকে কোনো সমস্যা হবে না, বাট পিপিআই এর ঘাটতি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এবং ফ্রন্টে কর্নিং ওয়েলা গ্লাস এর প্রোটেকশন থাকছে। প্ল্যাটফর্ম, এতে ব্যবহার করেছে কালার ওএস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 10। সো কালার ওএস এখন যথেষ্ট অপটিমাইজ, ঠিকঠাকই বলবো, খুব বেশি অভিযোগ করার প্রশ্ন থাকছে না। অবশ্যই লেটেস্ট অ্যান্ড্রয়েড 10ও থাকছে, যেটি খুবই ভালো ব্যাপার। তো সেকশনে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460, যেটি কিনা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। সো এদিকে স্লাইটলি হতাশ, বাট ওপোর মতো ব্র্যান্ডের থেকে আমরা আসলে খুব ভালো মানের প্রসেসর কখনোই দেখি না। তাদের হাই এন্ড 27,000 টাকা দামের ফোনেও খুব বেশি ভালো প্রসেসর তারা দেয় না। সো এই বাজেট রেঞ্জের ডিভাইসে তারা এটা আসলে আশা করাটা অন্যায়। জিপিইউ সেকশনে ব্যবহার করেছে Adreno 610, জিপিইউটা খুব ভালো দিয়েছে বন্ধুরা। 610 খুবই ক্যাপেবল একটি জিপিইউ। এতে অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, 3 কোর 1.8 GHz ক্লক এবং বাকি 4টি কোর 1.6 GHz ক্লক। সো ওভারঅল প্রসেসর সেকশনটা যথেষ্ট দুর্বল বলবো। প্রাইস অনুপাতে আমার মনে হয় এর থেকে 665 অনেকটা ভালো ছিল, বা 662 যেটা ছিল সেটাও অনেকটা ভালো ছিল। সো তারা চাইলে দিতে পারতো, বাট ওপর ব্র্যান্ডিং পলিসিটা আসলে এরকম না, তারা প্রসেসরের উপরে কম জোর দেয় আসলে। মেমোরি সেকশন 3GB 32GB ইন্ডিয়াতে পাওয়া যায়, বাংলাদেশে 4GB 64GB পাওয়া যায়। উভয়টিতে মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারেন 256GB পর্যন্ত। র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং এতে মেমোরি টাইপ হিসেবে থাকছে UFS 2.1, যেটি কিনা খুবই ভালো ব্যাপার এই প্রাইস রেঞ্জ অনুপাতে। সাউন্ড বন্ধুরা এটিও আপনারা অবাক করবে, এতে ডুয়েল স্টোরি স্পিকার থাকছে, যেটি কিনা খুবই ভালো ব্যাপার। 14,000 টাকায় বাংলাদেশে একটি ডুয়েল স্টোরি স্পিকার সহ ফোন, সো অসাধারণ কাজ করেছে। 3.5mm জ্যাকও থাকছে। সো ওভারঅল সাউন্ড সিস্টেমে দেখতে খুবই ভালো কাজ করেছে Oppo। ক্যামেরা সেকশন, এখানে আপনারা একটু হতাশ হতে পারেন। ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা 13+2+2 এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং ফ্রন্ট উভয় দিকে আপনারা 1080p আর 30fps এ ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ। সো ডিসেন্ট ক্যামেরা বলবো, সানুরূপ নয় অবশ্যই যারা ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন খুঁজছেন তাদের জন্য এটি নয়। কানেক্টিভিটি, এতে ব্লুটুথ 5.0, ওয়াইফাই 5.0,
ডুয়েল ভোল্টি 4G, জিপিএস থাকছে, কোনো এনএফসি সুবিধা থাকছে না। সো মোটামুটি এই সকল কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। ছোট বন্ধুরা, অ্যাক্সিলোমিটার প্রক্সিমিটি ব্যবহার করা হয়েছে, বাট প্রাইস কাটিং করার জন্য তার এখানে জাইরোস্কোপটা দেয়নি, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। ব্যাটারি সেকশন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে এবং এতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি। সো অনায়াসে 1 থেকে 1.5 দিনে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। যদি 90 হার্জ ইউজ করেন তাহলে 1 দিন পাবেন, 60 হার্জ ইউজ করলে 1.5 দিন অনায়াসে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি স্পেসিফিকেশন। সো ফোনটি আসলে কেমন হলো, বাংলাদেশে যদি 14,000 টাকায় 4GB 64GB আমরা মার্কেটটা বিবেচনা করে টেকনো, স্পার্ক, এই সেই অনেক কিছু আছে। সো আমার মনে হয় 90 হার্জ রিফ্রেশ সমৃদ্ধ এত কম দামি সেট বাংলাদেশে আর একটাও নাই। সো আপনারা যদি হাই রিফ্রেশ রেট খুঁজেন তাহলে অবশ্যই আপনারা এই দামে এই ফোনটি নিতে পারেন। এমনিতে যদি শুধু হাই রিফ্রেশ রেটের প্রতি আপনাদের কোনো নেশা না থাকে তবে এই ফোনটি আপনাদেরকে নিতেই না করবো, কারণ এর থেকে 1000 টাকা বাড়ালে 15,000 টাকায় খুব ভালো বিকল্প Redmi 9 থাকে বাংলাদেশে, অথবা যদি 13,000 টাকা চিন্তা করি Realme 5, ওটিও খুব ভালো ফোন। সো স্পেসিফিকেশনের দিক থেকে বন্ধুরা অনেকটাই Realme C17 এর সিমিলার বলবো বা কার্বন কপি বলবো। সো ওই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে 128GB 16,000 টাকা। সো 16-17,000 টাকায় আসলে স্ন্যাপড্রাগনের 460 এই জিনিস নিয়ে আসলে কি করবে বাংলাদেশের মানুষ এই এত র্যাম রম দিয়ে, আমি আসলে জানি না। সো এটি অনেকটা ডিসেন্ট ফোন, আমি বলবো খুব একটা খারাপ না 14,000 টাকার প্রাইস বিবেচনা করলে। সো গেমাররা এর থেকে দূরে থাকবেন এবং যারা ক্যামেরার জন্য একটি ফোন করছেন তারা এর থেকে দূরে থাকবেন। বাট ওভারঅল আপনি একজন ডিসেন্ট, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করেন, ঠিকঠাকই বলবো 90 হার্জ রিফ্রেশের মজা আপনারা যদি ফেসবুকে স্ক্রলিং করবেন বা টুইটার বা এইসব যখন দেখবেন তখন খেয়াল করতে পারেন, খুবই ভালো লাগবে। সো এমনিতে ডিসেন্ট নর্মাল ইউজারদের জন্য এই ফোনটি তারা লঞ্চ করেছে, যেহেতু এটা গেমিং ফোনও না বা ক্যামেরা সেন্ট্রিক ফোনও না, ডিজাইনের দিক থেকে খুব সুন্দর করেছে। সো বাট শুধুমাত্র যদি ডিসপ্লেটা তারা ফুল এইচডি প্লাস দিতে পারতো তাহলে মনে হয় আমি একটা ডিসেন্ট প্রসেসর বলতে পারতাম, যেহেতু প্রসেসরটা দুর্বল। সো স্ক্রিনের দিক থেকে আমি একটু হতাশ। সো বর্তমানে এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে এবং এতে কোনো দেশে আমি কাউকে ফোন রিকমেন্ড করতে পারছি না। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।